বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি শহর বাগেরহাট। এই শহরের মাটির নিচে আর চারপাশে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস। আর সেই ইতিহাসের সবচেয়ে বিখ্যাত নিদর্শন হলো ৬০ গম্বুজ মসজিদ, যা শুধু বাংলাদেশেই নয়, পুরো পৃথিবীর কাছে এক বিস্ময়কর স্থাপত্য। কিন্তু প্রশ্ন হলো, এই মসজিদের নাম কেন ৬০ গম্বুজ মসজিদ, আর এর পেছনে কি লুকিয়ে আছে ইতিহাস ও রহস্য? চলুন আজ আমরা ফিরে যাই প্রায় ৬০০ বছর আগের ইতিহাসে। ১৫শ শতকে বাংলার এক শক্তিশালী শাসক ছিলেন খান জাহান আলী। তিনি দক্ষিণ বাংলার একটি বিশাল অঞ্চলকে উন্নত শহরে পরিণত করেন, যার নাম ছিল খলিফাতাবাদ। এই শহরে তিনি নির্মাণ করেন বিশাল এক মসজিদ, ৬০ গম্বুজ মসজিদ। ধারণা করা হয় এই মসজিদটি নির্মাণ হয় ১৪৫৯ খ্রিস্টাব্দের দিকে। মসজিদটি তৈরি করা হয় লাল ইট দিয়ে। এর দেয়াল এতটাই পুরু যে আজও শত শত বছর পরেও এটি দাঁড়িয়ে আছে দৃঢ়ভাবে। এই অসাধারণ স্থাপত্যের জন্য ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে ঘোষণা করে বিশ্ব ঐতিহাসিক স্থান বা ওয়ার্ল্ড হিস্টোরিক্যাল সাইট বলে। ৬০ গম্বুজ মসজিদের সবচেয়ে অবাক করা বিষয় হলো এর স্থাপত্য। মসজিদের দৈর্ঘ্য প্রায় ১৬০ ফুট এবং প্রস্থ ১০৮ ফুট। ভেতরে রয়েছে ৬০টি পাথরের স্তম্ভ, যেগুলো ছাদকে সমানভাবে ধরে রেখেছে। আর ছাদের উপর রয়েছে মোট ৮১টি গম্বুজ। তাহলে প্রশ্ন আসে, নাম কেন ৬০ গম্বুজ? অনেক ঐতিহাসিক মনে করেন মসজিদের ভেতরে ৬০টি স্তম্ভের কারণে এর নাম প্রচলিত হয়েছে। এই স্তম্ভগুলো সারি এমনভাবে সাজানো যেন মনে হয় কোনো বিশাল প্রাসাদের ভিতর দাঁড়িয়ে আছি। মসজিদের চারপাশে রয়েছে বিশাল খোলা মাঠ আর চারদিকে সবুজ গাছপালা। শত শত বছর ধরে এই জায়গাটি ধর্মীয়, ঐতিহাসিক এবং পর্যটক কেন্দ্র হিসেবে পরিচিত। অনেক পর্যটক বলেন সূর্যাস্তের সময় মসজিদটির দৃশ্য একেবারেই অন্যরকম হয়ে যায়। সেই সময় মনে হয় যেন ইতিহাস এখনো এই দেয়ালগুলোর মধ্যে জীবিত হয়ে আছে। বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি বাংলার স্থাপত্য, সংস্কৃতি এবং ইতিহাসের এক অমূল্য নিদর্শন। আজও এটি আমাদের মনে করিয়ে দেয় বাংলার অতীত কতটা সমৃদ্ধ ছিল। তাই যদি কখনো সুযোগ হয়, একবার হলেও ঘুরে আসুন বাগেরহাটের এই ঐতিহাসিক স্থান থেকে।